যদি কোনো ছেলে কোনো মেয়েকে ফোর্সফুলি কোনো রুমে নিয়ে যায় এবং ফোর্সফুলি তার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, তাহলে সেকশন 63 অফ বিএনএস এর লাগু হয়। এবার সেকশন 63 অফ বিএনএস এ 7টি কন্ডিশনের কথা বলা হয়েছে। সেই 7টি কন্ডিশনের মধ্যে যদি একটি কন্ডিশনও ওখানে দেখা যায় তাহলে সেটা রেপের আন্ডারে আসে। ফার্স্ট, এগেইনস্ট হার উইল, অর্থাৎ সে ক্লিয়ারলি না বলার পরেও যদি তার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হয়। সেকেন্ড, উইথআউট হার কনসেন্ট, অর্থাৎ তার কনসেন্ট না থাকা সত্ত্বেও তার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হয়। থার্ড, কনসেন্ট যখন কোনো ধমকির দ্বারা হয়, অর্থাৎ তার কোনো ক্লোজ, যে কেউ হতে পারে, তার ক্লোজ, তার ফ্যামিলি মেম্বার হতে পারে, ফ্রেন্ড হতে পারে, তাকে মৃত্যু বা হার্ট করার ধমকি দিয়ে কনসেন্ট নেওয়া হয়, তখন সেটা রেপ বলা হবে। ফোর্থ, যখন কনসেন্ট কনফিউজিং হয়, অর্থাৎ মেয়েটি ভাবে তার সামনের জন তার হাজবেন্ড কিন্তু আসলে সে তার হাজবেন্ড নয়, সেক্ষেত্রে এটি রেপ বলা হবে। নাম্বার 5, যখন মেয়েটি বুঝতেই পারে না এবং কনসেন্ট দিয়ে দেয় তখন, অর্থাৎ যদি মেয়েটি নেশাতে থাকে বা মেয়েটিকে জোর জবরদস্তি ড্রাগ দিয়ে কনসেন্ট নেওয়া হয় তখন সেক্ষেত্রে এটি রেপ বলা হবে। নাম্বার 6, যদি মেয়েটির বয়স 18 বছরের নিচে হয় তাহলে এটি রেপ বলা হবে। 7, যদি মেয়েটি মেন্টালি এবং ফিজিক্যালি ইনক্যাপেবল হয় তাহলে এটি রেপ বলা হবে। এই রেপের পানিশমেন্ট মিনিমাম 10 বছর অবধি হতে পারে, যেটা লাইফ ইমপ্রিজনমেন্ট অবধিও হতে পারে।